আজকে আমি একটা একবারে নতুন বিজনেস সম্বন্ধে বলবো। এই বিজনেসটা 2-3 বছর চালু হয়েছে আমাদের এদিকে, কিন্তু বিজনেসটা যারা করছে সবাই প্রফিটে আছে। এটা হচ্ছে বাদাম ঝাড়া মেশিন। আমি এই ভিডিওতে সবই বলবো যে এই মেশিন কোথায় পাওয়া যাবে এবং কত দাম, কিভাবে পাবেন এবং সরকারি ভর্তুকি পাবেন নাকি, সেই সব একে একে জানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু জানতে পারবেন, কেমন প্রফিট সব কিছুই বলে দিচ্ছি, বা কি কি প্রবলেম হতে পারে সব কিছুই জানাচ্ছি। প্রথমেই এর কাজ সম্বন্ধে বলি। এর কাজ হচ্ছে মানে মাটির নিচে থেকে যে বাদামটা তোলা হয় গাছ সমেত, সে গাছ থেকে বাদামটাকে আলাদা করা, বাদামটাকে ঝেড়ে আলাদা করা। এটা কি বাদাম বুঝতে পারছেন? মাটির নিচে যে বাদাম হয়, গাউন নাট বা চীনা বাদাম যেটা বলে থাকি আমরা, সেই বাদামটা মানে মাটি থেকে উপড়ানোর পর হাতে, আগে সবাই কী করতো, হাতে করে ছাড়াতো। সেটা প্রচুর টাইম লাগতো এবং প্রচুর খরচা সাপেক্ষ। ঠিক কোথাও টিন মাপে, কোথাও বস্তা মাপে, যেটা প্রচুর সময়ের ব্যাপার হাতে করে ছাড়ানো মানে। কিন্তু এটা এই 2-3 বছর হলো বের হয়েছে এবং বাদাম চাষটা অনেক বেড়ে গেছে। সেই কারণে এর চাহিদা এখন প্রচুর প্রচুর চাহিদা। কারণ প্রতিটা শোরুমে, কোনো শোরুমই মেশিন কিন্তু দিতে পারছে না, অনেক আগে থেকে বুকিং করে রাখলে তবেই মেশিন পাওয়া যাচ্ছে। তো কারণ এই বাদাম চাষটাও অনেক বেড়ে গেছে, তিল চাষটাও কমে গেছে, তিলে প্রফিট কম। আর তিলে অনেক মানে তিলের এখন পর্যন্ত কোনো মেশিন নেই। সেই জন্য বাদামের এই মেশিনটা আসার পরে বাদাম চাষটাও অনেক বেড়ে গেছে। তো প্রথমে এর কাজটা দেখিয়ে দিচ্ছে, যে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন খোলা জায়গাটা আছে, এই জায়গাটার দিকে হচ্ছে আপনাকে বাদাম ঢুকাতে হবে। এই ঢুকানোর জন্য কিন্তু 4টে লোক লাগবে, নিচে 2টো লোক লাগবে, আর উপরে এই এই যে খাঁচাটা আছে, এই এই এইটার উপরে দাঁড়িয়ে থাকবে। এটা খুলতে গেলে দেখছি খোলা যায় নাকি, দেখাচ্ছি আপনাদিকে। দেখতে পাচ্ছেন এইটার উপরে দাঁড়িয়ে থাকবে, এইটার উপরে দাঁড়িয়ে দুজন থাকবে, দিয়ে ধরিয়ে দিবে উপরে। আর হচ্ছে নিচে দুজন থাকবে। কিন্তু এইটা বাদও আর একটা সিস্টেম আছে, লিফট সিস্টেম, যেটা নিচে দেখি এখানে একটা পাতের মতন ঘুরছে, পাতের মতন ঘুরে অটোমেটিক উঠে যাবে। সেটা লিফট সিস্টেম, সেই মেশিনটা আরও কিছু দাম বেশি, কিন্তু তারও আবার কিছু প্রবলেম হচ্ছে, কারণ লিফটে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কেউ লিফট সিস্টেম নিচ্ছে, কেউ এই সিস্টেম। লিফট সিস্টেম নিলে একটা কি সমস্যা, একটা কি সুবিধা আছে, সেই মেশিনটাতে আপনি 2টো লোকে কিন্তু খাওয়াতে পারবেন। নিচে দুজন দাঁড়িয়ে থাকবে, 2টো লোক এক্সট্রা বেঁচে গেল, আপনার 2টো লোকের খরচা বেঁচে যাবে। তো লিফট সিস্টেম নিলে অবশ্যই ভালো, কিন্তু এই যে লিফটের একটু আধটু প্রবলেম হয়, সেটা যদি ঠিক করে বাগিয়ে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আর এটা চালাতে গেলে আপনাকে ট্র্যাক্টর লাগবে। দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর অবশ্যই প্রয়োজন, ট্র্যাক্টর আপনার একটা লাগবে। আপনি যদি ভাবেন যে শুধু এই মেশিনটা কিনবো, এই মেশিনটাও কিনতে পারেন। ট্র্যাক্টর আপনি ভাড়াতে পেয়ে যাবেন, মানে চুক্তি সিস্টেম। ডেলি 1000 টাকা, মানে 1000 টাকা করতে পারেন খরচা, তেল খরচা সব আপনার। আবার ঘন্টা চুক্তিও করতে পারেন, যেখানে যেমন মানে ট্র্যাক্টর পাওয়া যাবে। আপনি যদি 4 হুইল ট্র্যাক্টর পান আরও ভালো হবে, জল কাদাতেও চলবে। আবার আপনি ঘন্টা চুক্তি করতে পারেন, কোথাও হয়তো 200 টাকা ঘন্টা করে, কোথাও যেখানে যেমন আপনি ট্র্যাক্টর পাবেন সেই রকম করতে পারেন। তো এরপর আসি কিভাবে ঝাড়া হয়, আপনাকে বললাম সবই। তবু আর একটু আমি দেখাচ্ছি। ওখানে দেওয়ার পর এখানে ভিতরে মানে হাঁপড় আছে, স্প্রিং আছে, মানে লম্বা লম্বা ছুরির মতন আছে, যেগুলো ঘুরে বাদামটাকে আহ, কেটে ফেলে, মানে ডাঁটাগুলোকে কেটে ফেলে। দিয়ে ডাঁটাগুলো কেটে দেওয়ার পরে এইটার দিকে যে দেখতে পাচ্ছেন, এটার দিকে বাদামটা এসে এটার দিকে বের হয়। এখানে অনেকগুলো পাখা আছে, এটাতে 3টে পাখা আছে, একটা, দুটো, 3টে। কিন্তু অনেকেতে আরও বেশি সংখ্যক পাখা আছে। নতুন যে মডেল বের হয়েছে সেটাতে আবার পাখার সংখ্যা বাড়িয়েছে, আরও বাদামটা পরিষ্কার হবে। তো এইসব করেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঘুরে, এগুলো কোথাও চেন দিয়ে ঘুরে, ওধারে চেন লাগানো আছে এই জায়গাগুলোতে। এগুলো কোথাও চেন দিয়ে ঘুরে, কোথাও আবার বেল দিয়ে ঘুরে। এগুলোতে কি সমস্যা হয়, মোটামুটি কি হয়, এগুলোতে মানে ওই বাদামের যে ডাঁটাগুলো আছে না, ডাঁটাগুলো জড়িয়ে চেন উপরে উঠে যায়, কেটে যায়, এরকম টুকটাক প্রবলেম হয়। আর সব থেকে বড় সমস্যা, কারণ এটা খুব প্রফিট ব্যবসা, কিন্তু অনেকেই করতে পারছে না। কারণ এর একটাই সমস্যা হচ্ছে, কারণ কোথাও সেটিং ঠিকঠাকভাবে না করতে পারলে, এটা কোম্পানির লোক এসে সেটিং করে দেয়, কিন্তু সবসময় তো আর কোম্পানির লোক আসতে পারে না। মাঠে হঠাৎ করে একটু প্রবলেম হলো, সব গাছ হয়তো সমান নয়, কেউ হয়তো আগে উবড়ে নিচে, বাদামটা হয়তো তার একটু টেম্পার কম। বাদাম মানে বুঝতে পারছেন, এই যে যে চীনা বাদাম, এর বাদামটার এই বাদামটা ফাটা চলবে না। এই বাদামটা না ফেটে, এই বাদামগুলো না ফেটে কিন্তু বের করতে হবে। এই বাদামটা যদি ফেটে যায় কিন্তু চাষি আপনার গাড়ি নেবে না। বা ডাঁটাগুলো থেকে যদি না ছাড়াতে পারে, ডাঁটা সমেত যেটা বাদামে, মানে ডাঁটার সঙ্গে যদি বাদাম বেরিয়ে যায় তবুও আপনার গাড়ি চলবে না। তো এই সেটিংগুলোকে আপনাকে সব ঠিক করতে হবে, কিন্তু ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যদি সঠিকভাবে সেটিং ঠিক করতে পারেন, প্রথমে একটু আধটু অসুবিধা হতে পারে,
কোম্পানির লোক এসে ঠিক করে দিবে। বেল টেলগুলো লক্ষ্য রাখতে হয়। এই যে বেলগুলো দেখতে পাচ্ছেন, বেলগুলো যেমন সবসময় টাইট থাকে, কারণ বেল লুজ হয়ে গেলে হয়তো পাখা কম ঘুরতে পারে। এখানে কিছু পাখারও সেটিং আছে, পাখাটা মানে বাতাসটা কমানো বাড়ানো করা যায়। দেখবেন বাতাস আবার যদি খুব পরিষ্কার করতে যায় দেখবেন বাদাম শুদ্ধ উড়িয়ে ফেলে দিচ্ছে। তো এগুলো অনেক কিছু সেটিং জানতে হবে। আপনি যখন চালাবেন তখন আস্তে আস্তে সবই শিখে যাবেন যে কি পাখাটা কতটা পরিমাণ দিলে বাদামটা উড়িয়ে ফেলবে না অথচ পরিষ্কার হবে। সেই সব সেটিংগুলো আপনি চালাতে চালাতেই বুঝে যাবেন। তো এটা বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম সিস্টেম আছে, যত দিন যাচ্ছে তত আরও নতুন নতুন সিস্টেম বের করছে, আরও মজবুত বের করছে বা আরও নতুন প্রযুক্তি ব্যবহার করছে। তো এইটা আছে গোল্ডেন কোম্পানি, বর্ধমান কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে, আমি ঠিক অত নাম মনে নেই। কিন্তু এই মেশিনগুলো আপনি কোথায় পাবেন? এই মেশিনগুলি এখন বর্ধমানে অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে। আপনি যে অনেক শোরুমে খোঁজ করবেন আপনাকে খোঁজ দিয়ে দিবে। বর্ধমান থেকে আরামবাগ থেকে এই বর্ধমান যে রুটে যে রাস্তা আছে ওর আশেপাশে অনেক শোরুমই বা লেদ দোকানে এই মেশিনগুলো পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন জায়গাতেও করছে। চন্দ্রকোনা টাউনে একটা জায়গায় নিজস্ব লেদে নিজে লোকাল করছে, সেগুলো চলছে মোটামুটি, খারাপ না। এবং আরও বিভিন্ন কোম্পানি আছে। আপনি যদি কিনবো মনে করেন আপনার একটা মানে যে কোনো শোরুমে যে যোগাযোগ করবেন তারা আপনাকে খোঁজ খবর দিয়ে দিবে, তো সেখানে পেয়ে যাবেন। এরপরে আসি এর কত দাম। এর দাম হচ্ছে মোটামুটি 3 লাখ 20, 30, 3.5 লাখ ধরতে হবে। 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত দাম আছে, বিভিন্ন কোম্পানির উপরে নির্ভর করে। আপনি যেমন যে কোম্পানির নেবে সে কোম্পানির উপরে নির্ভর করে। তো আপনি যদি গোল্ডেন এই কোম্পানিটা ধরেন, এই কোম্পানিটা মোটামুটি 3.5 লাখ টাকার উপরে দাম আছে। আবার যে বর্ধমান কোম্পানিটা সে 4 লাখেরও আছে, আবার কমেতেও আছে। যেরকম বড় হবে হাপড়টা, যত বড় হবে পাখা যত বেশি সংখ্যক হবে তত দাম বাড়বে, বা লোহাটা যেমন মজবুত হবে তার তেমন দাম বাড়বে। তো এর কাজ কিছুটা বললাম, আরও দেখাচ্ছি যে এখানে যে দোলনা আছে এই দোলনা দুলে আমি ঝাড়ার ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদিকে। এখানে মেন যে রোটারে যেমন লাগানো থাকে, কড়স লাগিয়ে এই মেন বেল এখানে ঘুরছে, মেন বেল থেকে এখানে থেসার ঘুরছে, এখানে পাখাকে যাচ্ছে, প্লাস এই দোলনাকে দুলাচ্ছে। এই এতগুলো জিনিস, তেমন কিছু নয়। ধান কাটার মতন এত ঝুট ঝামেলা নেই, কিন্তু তবু একে একটু লক্ষ্য রাখতে হয়। বিয়ারিংগুলো লক্ষ্য রাখতে হয়, বেলগুলো লক্ষ্য রাখতে হয়, বিয়ারিংগুলো মাঝে সাঝে গ্রিজ করতে হয়, তাহলে আপনার প্রবলেম কম দিবে। কারণ এটা বুঝতে পারছেন, এটা অনেকগুলো 4টে লোক লাগে, ড্রাইভার লাগে 5টা, আমার ড্রাইভারকে নিয়ে 5টা লোক। একটা এই গাড়িটাও যদি দাঁড়িয়ে যায় সে মানে কাজ হতে হতে অনেক লস হবে। আর একটা সবসময় বড় প্রবলেম কী হয় লোকের, কারণ সেই যে সময়টায় বাদামগুলো ঝাড়া হয় সেই সময়টায় প্রচুর রোদ গরমের কারণে আপনার লোক ঠিক মতন পাওয়া যায় না, লেবারটা পাওয়া যায় না। তো আপনার এলাকায় হয়তো লেবার আরও সস্তা পাওয়া যেতে পারে, বা আরও হয়তো নাও পাওয়া যেতে পারে। তো সেই জন্য মোটামুটি লোকটা তো অবশ্যই 2টো লোক তো প্রয়োজন। আপনি যদি লিফট সিস্টেমে নেওয়া হয় 2টো লোক অবশ্যই লাগবে। ড্রাইভার তো একটা লাগছে। তো ট্র্যাক্টরের ড্রাইভার যে থাকবে সেও নিজেও এই কাজে লাগতে পারে, বা শুধু একজন ড্রাইভার রাখতে পারেন। আর খাতা টাইম লেখার জন্য ট্র্যাক্টরের ড্রাইভার টাইম খাতা সব লিখে নেবে। এরপরে আসি কেমন খরচা। তো এইটা আর একটা অনেকেই কোশ্চেন করবেন যে এটাতে ধান ঝাড়া যাবে নাকি, বা ধান ঝাড়া মেশিনের মতন একই দেখতে। অবশ্যই একই দেখতে, ধান ঝাড়া মেশিনের মতন একই দেখতে, সিস্টেমও এক। কিন্তু এটাতে যেমন এই মডেলটাতে কিন্তু ধান ঝাড়া যাবে না, কারণ ঝাড়তে গেলে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, এবং ধান ঝাড়তে গেলে কিন্তু ভালো ধান ঝাড়া যাবে না। ধান ঝাড়া মেশিনের যে স্পেশাল যেটা ধান ঝাড়ার জন্য করা হয়েছে সেই মতন কিন্তু হবে না। এই চান্নাগুলো যে নিচে চান্নাগুলো আছে, যে চান্নাগুলো দেওয়া আছে, এই চান্নাগুলো যদি চেঞ্জ করা হয় তাহলে হয়তো ধান ঝাড়া যাবে। তাহলে বলতে ধান ঝাড়াও যাবে, কিন্তু চান্না আবার আপনাকে ডবল চান্নার সেট নিতে হবে। ডবল চান্নার সেট নিলে আর ধান যখন ঝাড়বেন তখন ধানের চান্নাগুলো লাগাতে হবে। সে ধানের চান্না লাগিয়ে আপনি ধান ঝাড়তে পারবেন। কিন্তু ধান ঝাড়ার যে স্পেশাল মেশিন সেটার মতন অতটা সাপ্লাই দিতে পারে না, একটু স্লো চলে। এক কথায় ধান ঝাড়া যাবে এই মেশিনটাতে, ধান ঝাড়া যাবে না নয়, ধান ঝাড়ছে অনেকেরই। এই মেশিনটাতে ধানও ঝাড়ছে, তাহলে এই মেশিনটাতে মানে আপনি 2বার ধান ঝাড়তে পারবেন, এবং বাদামও ঝাড়তে পারবেন বছরে একবার। বাদামটা মোটামুটি বছরে একবারই হয়, কিন্তু এক এক জায়গাতে 2বার হয়, সেটা খুব চাষটা খুব অল্প পরিমাণ হয়, সেইটাতে কাজ পাওয়ার আশা খুব কম। কিন্তু মেনলি যেটা ওই তিলের টাইমটাতে হয়, আলুর পরে, সেই টাইম সেই টাইমটাতে সবথেকে বাদামটা বেশি চাষ হয়, এবং সেই টাইমটাতেই প্রচুর চাপ থাকে। মোটামুটি যদি কাজের পরিমাণ, মোটামুটি কাজ হয়ে যায় প্রায় 200-250 ঘন্টা, কেউ 300 ঘন্টা পর্যন্ত কাজ করে ফেলে, কেউ হয়তো 150 থেকে 300 ঘন্টা পর্যন্ত কাজ করে।
এরপরে বলি যে এর কত করে কি মানে খরচা হয় বা কত করে মিনিট নেয়। এর বেশিরভাগ জায়গাতেই চলে মিনিট হিসাবে চলে, মানে চুক্তিতে চলে না। বেশিরভাগ জায়গায় মিনিটে চলে, কোথাও বিঘে চুক্তিও হয়। বেশিরভাগে মিনিটে চলে 40 টাকা, 50 টাকা, 45 টাকা মিনিট নেয়। যদি আমি 40 টাকা মিনিট ধরি, মানে ঘন্টায় হচ্ছে 4 × 2400 টাকা। আপনাকে লেবারকে দিতে হবে, যদি 100 টাকা করে দেন ঘন্টায়, মানে 4 জন থাকে 400 টাকা, তাহলে আপনার 2000 টাকা থাকবে ঘন্টায়। 2000 টাকায় এবারে আপনার তেল খরচা, ট্র্যাক্টর খরচা বাদ দিয়ে আপনার একটা ভালো একটা প্রফিট থাকবে। আর সারাদিনে যদি কাজের পরিমাণ, এর তো কাজ যে ভালোই হয়। ছোট গাড়ি নিয়ে একে মাঠে লাগাতে, ধান কাটা মেশিনের মতন যে অনেক ছুটাছুটি করতে হবে বা বড় মেশিন নিয়ে যেতে অসুবিধা হবে তা নয়। এই ট্র্যাক্টরটা থাকবে, নিয়ে যাওয়া আসাও অসুবিধে নেই, তাড়াতাড়ি চলে যাবে এই জমি থেকে ওই জমি। তো সেই জন্যে মোটামুটি গড়ে 7 ঘন্টা, 8 ঘন্টা, এমনকি সারা রাত সারাদিনও মেশিনটা চলে যখন চাপ থাকে। তো দিন রাতও চলে, মানে 15-16 ঘন্টা পর্যন্ত কাজ হয়। আর মোটামুটি 6-7 ঘন্টা কি 5 ঘন্টা আরামসে কাজ হবে সারাদিনে। যদি কাজ থাকে মোটামুটি 7 ঘন্টা কাজ আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, তো 7 ঘন্টা যদি কাজ হয়, এবারে আপনারা হিসাব করলেন যে কত প্রফিট হবে। এই মিনিটে আমি বলে দিলাম, বা কত একটা তেল খরচা হতে পারে একটা ট্র্যাক্টরে, সেটা আপনাদের জানা আছে। তো দিয়ে আপনারা হিসাব ক্যালকুলেশন করে নেন যে কত টাকা প্রফিট হতে পারে। তো আমি বলে রাখছি, একটা প্রফিটেবল এটা বিজনেস। কিন্তু এই যে দুটো তিনটে কথা মাথায় রাখতে হবে। গাড়িটার সেটিংটা মাথায় রাখতে হবে, যে এইভাবে সেটিং করলে গাড়িটার বাদাম উড়িয়ে ফেলবে না, ডাটাতে বাদাম থাকবে না, এবং বাদামটা ভাঙা চলবে না। কারণ বাদাম একটা সূক্ষ্ম জিনিস। অন্য কিছু জিনিস হলে, ধান অতটা সূক্ষ্ম জিনিস নয় যে ভেঙে যাওয়া বা ছাল ছেড়ে যাওয়ার ভয় অতটা থাকে না, কিন্তু বাদামটার অনেক সূক্ষ্ম জিনিস। বাদামটার এই ফেটে গেলে হবে না, বা হালকা উড়ে চলে গেলে হবে না, এবং ডাঁটাতে রয়ে গেলেও হবে না, ছাড়াতেও হবে তাকে। এগুলো করে সব কিছু মানে ঠিকঠাক করে আপনাকে ডেলিভারি যদি দিতে পারেন, তো আপনার মেশিন প্রচুর চলবে। এরপরে আসি যে এই মেশিন সরকারি ভর্তুকিতে কিনতে পারবেন নাকি। এই মেশিন সরকারিতে ভর্তুকিতে পাওয়া যাচ্ছে না। আপনি শোরুমে যোগাযোগ করবেন, যেমন এই গোল্ডেন শোরুম থেকেই যোগাযোগ করবেন, এরাই ব্যবস্থা করে দিবেন। আপনি বর্ধমান যে কোনো শোরুমে যোগাযোগ করবেন, এরাই ব্যবস্থা করে দেবে। আপনি তারপর তথ্যমিত্র কেন্দ্রে যাবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। হাপর মেশিন আপনি ওই ধান ঝাড়ার জায়গায়, ধান ঝাড়া কি বাদাম মেশিন, বাদাম ঝাড়া মেশিন দিয়ে অ্যাপ্লাই করবেন। কৃষি যে ভর্তুকি যখন ছাড়ে, এটা কিছুদিনের মধ্যেই ছাড়বে, সেই টাইমে আপনি অ্যাপ্লাই করবেন। প্রায় 1 লাখ টাকার মতন আপনি ছাড় পাবেন। 1 লাখ টাকা কি 1 লাখ টাকার বেশিও ছাড় পাবেন, যদি 4 লাখ টাকার বেশি দাম হয়। তো বুঝাচ্ছেন, 1 লাখ টাকা ছাড়টা এটা কম ব্যাপার না, 1 লাখ টাকা ছাড়টাও অনেকটাই ছাড়। তো এই ছাড়টাও যদি আপনারা পেয়ে যান, আপনাদের মেশিনটা 1 লাখ টাকায় কমে পেয়ে যাবেন, এবং অনেক সুবিধা হবে। সরকারি ভর্তুকিতে আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন, যদি হয়ে যায় তো ভালো। আর অ্যাপ্লাই করতে হাপর, যদি ধান ঝাড়াই কি আর বাদাম ঝাড়াই কি, যদি হাপরে অ্যাপ্লাই করতে চান, কিন্তু আপনার ট্র্যাক্টর থাকতে হবে, মানে আপনার নামে, যার নামে অ্যাপ্লাই হবে সরকারি ভর্তুকিতে, তার একটা ব্লু বুক থাকতে হবে। ট্র্যাক্টরে ব্লু বুকটা মাস্ট লাগবে, না হলে হাপর সরকারি ভর্তুকির জন্য অ্যাপ্লাই করা যাবে না। যদি আপনার ব্লু বুক আপনার নিজস্ব নামে থাকে বা যার নামে থাকবে, সেই অ্যাপ্লাই করতে পারবে এই হাপরের জন্য। এইটা মাথায় রাখবেন। কারণ এটা বুঝতেই পারছেন, এটা ট্র্যাক্টর ছাড়া চলবে না। সেই জন্যই সরকার চাইছে যে যাদের ট্র্যাক্টর নেই, ট্র্যাক্টর আছে, তারাই এই মেশিনটা ভর্তুকির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন।